গাইস কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী, দশম শ্রেণী, নবম শ্রেণীতে আবেদন করেছেন, তারা ফলাফল দেখতে পাচ্ছেন না। তো কীভাবে দেখবেন এই বিষয়ে আজকে বিস্তারিত দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আপনারা যারা তৃতীয় শ্রেণীতে আবেদন করেছিলেন তারা কিন্তু gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আসবেন। আসার পরে দেখেন ফলাফল অনুসন্ধান সরকারি, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন ফার্স্ট রেজাল্ট লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে ইউজার আইডি, সেই ইউজার আইডি দিয়ে দেবেন। আমি একটি ইউজার আইডি দিয়েছি, দেখেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। এরপরে অনুগ্রহ করে অপেক্ষা করুন, এটা দেখাবে আপনাদেরকে। দেখানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরেই কিন্তু রেজাল্টটি চলে আসবে। অনেকে বলতে সার্ভারে প্রবলেম, আসলে সার্ভারে তেমন প্রবলেম না, একটু অপেক্ষা করলে রেজাল্টটি চলে আসে। সো আপনারা অপেক্ষা করেন। দেখেন এখনই রেজাল্ট আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, রেজাল্ট কিন্তু চলে আসবে। অপেক্ষা করেন, আমি আরও একটি লিঙ্ক ওপেন করতেছি। দেখেন এবার বেসরকারিটা আপনাদের দেখিয়ে দিই। দেখেন বেসরকারি স্কুলেরটা কীভাবে দেখবেন, সেম একই প্রসেস। এরপরে আপনাদের যে ইউজার আইডি কোথায় পাবেন, অনেকে কমেন্ট করবেন, আমি জানি। ইউজার আইডি পাবেন হচ্ছে কি, আপনারা যে অ্যাপ্লিকেশনের পরে যে ফর্মটি দিয়েছিল সেই ফর্মে কিন্তু ইউজার আইডি দেখতে পারবেন। দেখেন এখানে একটু সমস্যা দেখে ওয়ার্কিং কিন্তু হচ্ছে, এটা দেখিয়ে দেবে। আমি একটু আগে একটি দেখিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। আমি একটি রেজাল্ট বের করেছি। সো আমি এখন ইউজার আইডি আরেকটি দিয়ে দেবো, আপনার সাথে থাকবেন। এবারে কিন্তু আমরা যে ইউজার আইডি দেবো সেটি বেসরকারি স্কুলের একটি ইউজার আইডি, ঠিক আছে। ভিউয়ার দেখেন, এই দুঃখিত, এই ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি, এ কিন্তু নির্বাচিত হয়নি, ঠিক আছে। দেখছেন আপনারা, এভাবে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন। আর রেজাল্টটি যদি না দেখতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রেজাল্টটি দেখিয়ে দেবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।